বাংলাদেশে এই মুহূর্তে কোনো রাজবন্দী নাই। কেবলমাত্র সন্ত্রাসীরা জেলে আছে নির্দিষ্ট মামলার আসামি ছাড়া, সুনির্দিষ্ট মামলার আসামি ছাড়া বাংলাদেশের কারাগারে কোনো বন্দী নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের কোনো কারাগারে কোনো রাজনৈতিক বন্দী নাই, সন্ত্রাসীরা আছে। বিএনপি যে আগুন সন্ত্রাস করেছিল, প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছিল, ট্রেন পুড়িয়েছিল, তাদের অতীত কর্মকাণ্ডের জন্যই তাদের সেই সমস্ত সন্ত্রাসী কর্মীরা বা নেতারাই জেলে আছে, অন্য কেউ জেলে নাই। আইনের শাসন দেশে আছে বলেই আজকে দেশ সঠিকভাবে পরিচালিত হচ্ছে, মানুষ স্বস্তিতে আছে। আইনের বিচার না করার যে সংস্কৃতি বাংলাদেশে চালু হয়েছিল, সেই সংস্কৃতি থেকে বর্তমান সরকার বেরিয়ে এসেছে। বিচার চলছে, বিচারহীনতার রাজনীতি আজকে বাংলাদেশে নাই। কাজে বিএনপি যে সমস্ত কথা বলছে সে সমস্ত অমূলক কথাবার্তা। নির্বাচনে না গিয়ে বিএনপি যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, আজকে জনগণ থেকে যেভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য বিভিন্ন কলা কৌশল তারা অবলম্বন করছে এবং বিভিন্ন কথাবার্তা তারা বলছে। আসলে তারা এই সমস্ত কথাবার্তার কোনো রকম যৌক্তিকতা নাই। মানুষ তাদেরকে তাদের অবস্থান বুঝে ফেলেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগের ভিত্তি হচ্ছে জনগণ। বিএনপির জন্ম ক্যান্টনমেন্ট থেকে, আর আওয়ামী লীগের জন্ম এই দেশের মাটির শিকড় থেকে আওয়ামী লীগের জন্ম। এবং এখনও আওয়ামী লীগের ভিত্তি জনগণ। কোনো বিদেশ নির্ভর আওয়ামী লীগ কোনো সময় ছিল না, এখনও নাই। এবং এই সমস্ত কথাবার্তা অমূলক কথাবার্তা। মির্জা ফখরুলের কথাবার্তা পাগলের প্রলাপ, উম্মাদের প্রলাপ। তারা নির্বাচন থেকে দূরে গিয়ে যেই অবস্থা, তাদের যে সংগঠনের যে অবস্থা হয়েছে, তাতে অস্তিত্ব বিপন্নের পথে। নেতাকর্মীরা তাদের বিষণ্ণতায় ভুগছে। তারা মির্জা ফখরুল সহ বিএনপির সকল নেতাকর্মীরা বিষণ্ণতায় ভুগছে। এই বিষণ্ণতার থেকেই তাদের এই সমস্ত পাগলের প্রলাপ, অমূলক কথাবার্তা। আওয়ামী লীগ কখনই বিদেশ নির্ভর ছিল না। আওয়ামী লীগের ভিত্তি জনগণ। আওয়ামী লীগকে হঠাৎ করে রাজনীতি থেকে দূরে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে হঠাৎ হলে 5 বছর অপেক্ষা করতে হবে। 5 বছর আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। নির্বাচন ছাড়া এই সরকারকে সরানোর আর কোনো দ্বিতীয় কোনো বিকল্প কোনো পথ নাই। সরকারকে হটাতে হলে জনগণের কাছে যেতে হবে, জনগণের মন জয় করতে হবে, সংগঠনকে তাদের শক্তিশালী করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এবং নির্বাচন ছাড়া এই সরকার পরিবর্তনের কোনো বিকল্প কোনো পথ নাই। তার জন্য তাদেরকে 5 বছর অপেক্ষা করতে হবে।